বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছুক্ষণ কথা হবে ইনশাআল্লাহ। এই রমজান মাস ছাড়া এই যে রমজান আসতেছে আমাদের মাঝে, হয়তো আগামীকাল তারাবি হতে পারে আল্লাহ যদি চান। এই রমজান মাস ছাড়া আরো 11টি মাস রয়েছে। সেই মাসগুলো কিন্তু অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু এই মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আমি এই কিতাব, এই জিকির আমি এই জন্য অবতীর্ণ করেছি যেন মানুষের সামনে এটিকে সুস্পষ্টভাবে উপস্থাপন করা যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না, সেই সময়ও আমার হাতে নাই, কিন্তু আমি কিছু আপনাদের সামনে আলোচনা করব। সামনে রমজান মাস, আমি পুরো আয়াতের বিশ্লেষণ না করতে পারলেও, ব্যাখ্যা না করতে পারলেও ও রমজান মাসের ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে করব। বলেন তো দেখি, রমজান মাস বানান করতে আরবিতে কয়টা অক্ষর লাগে? হাতের দিকে তাকান, কয়টা অক্ষর লাগে? রমজান মাস বানান করতে আরবিতে 5টা অক্ষর লাগে। এই 5টা অক্ষরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গভীরতা দিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে একটু গবেষণা করতে হবে। রমজান বানান করতে 5টি অক্ষর লাগে। প্রথম অক্ষর লাগে ওরা, ওরাতে হলো রিদওয়ানুল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে, রমজান মাসে যে ব্যক্তি রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এবার 5টি অক্ষরের ভিতরে র গেল, রার পরে আসে মিম, মিমতে মাগফিরাতুল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে, যে ব্যক্তি রমজান মাসে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবে। ওরাতে গেল রিদওয়ানুল্লাহ, মিমতে গেল মাগফিরাতুল্লাহ। এইবার আসে আলিফ, আলিফতে হলো উলফাতুল্লাহ। উলফাতুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য, আল্লাহর প্রেম। আমাদের বাড়িতে বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চা। আমার একটা মেয়ে আছে, বলেন তো দেখি, ছোট বাচ্চারা খেলাধুলার ফাঁকে কিন্তু মুরগির পায়খানা উঠানে পড়ে থাকে, কাদা মাটি লেগে থাকে। এখন বাচ্চাটার কাছে ওইটাই প্রিয় যেটা নোংরা। এখন ওইটা মাখার পরে মনে করেন আপনার বাচ্চা, ছোট্ট বাচ্চা, ছেলে অথবা মেয়ে, ছোট্ট বাচ্চা মুরগির পায়খানা মেখেছে। মুরগির পায়খানা মাখার পরে আপনি করলেন কি? টিউবওয়েলের পানি দ্বারা সাবান দ্বারা আপনি ধৌত করে দিলেন, আপনি ওয়াশ করলেন। এখন বলেন তো দেখি, আপনার বাচ্চার গায়ে সমস্ত শরীরে ময়লা লেগে গেছে, মুরগির পায়খানা লেগে গেছে, তাই বলে কি আপনি পরিষ্কার করেছেন ঠিক, কিন্তু পরক্ষণে কি আপনি ওই ভাবনায় আপনি কি আর চুমু খাবেন না যে আমার সন্তানের গায়ে মুরগির পায়খানা লেগে গিয়েছিল, সুতরাং আর আমি চুমু খাবো না? এটা ভাবেন নাকি? এইটা ভাবেন না।
আমরা যখন 11টি মাস পাপ পঙ্কিলতার ভিতরে থাকি, যখন রমজান মাসে ঈমান ওয়া ইহতিসাব, ঈমানের সাথে এবং ইহতিসাব মানে হলো ইখলাস, খাঁটি নিয়তে, সওয়াবের নিয়তে, যখন ঈমানের সাথে ইহতিসাবের সাথে খাঁটি নিয়তে সওয়াব অর্জনের আশায় যখন রমজানের রোজা পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বান্দার পূর্বের গুনাহগুলো মাফ করে দেই, আর পূর্বের যে গুনাহ করেছে বাকি 11টা মাস আমি আল্লাহ সেটা মনে রাখি না। সুবহানাল্লাহ বলে। সন্তানের গায়ে যেমন ময়লা থাকার কারণে ময়লা পরিষ্কার করার পরে বাপ মা কিন্তু চুমু দিতে বলে না, যেই জায়গায় কিন্তু মলমূত্র লেগেছিল সেই জায়গায় কিন্তু ধৌত করার পরে আবার সেই জায়গায় চুমু খায়, ঠিক কিনা? আলিফটা হলো উলফাতুল্লাহ। সুতরাং রমজান মাসে রোজা রাখার কারণে প্রিয় বান্দা যখন সিয়াম পালন করেন তখন আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সাওম, এই রোজা হলো আমার, আর এর পুরস্কার আমি নিজে হাতে দিয়ে দেব। তিনি বান্দার প্রতি এত রাজি খুশি হয়ে যান, তখন বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকাম্বারের চাইতে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য দ্বারা বান্দাকে ধন্য করে। তাহলে রমজান মাস বানান করতে আরবিতে কয়টা অক্ষর লাগে? জোরে বলবেন না কয়টা? রা লাগে রতে রিদওয়ানুল্লাহ, মিমতে মাগফিরাতুল্লাহ, আলিফতে উলফাতুল্লাহ। এইবার আলিফের পরে আসে কি? আলিফের পরে আসে কি? নুন। আর নুনতে হলো নিয়ামতুল্লাহ। নুনতে কি? নুনতে হলো নিয়ামতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা যখন রমজানের রোজা রাখেন, রমজানের রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দান করেন, সেই নিয়ামত আর দুনিয়ার কেউ দিতে পারে না। দেন কে? চিল্লাই বলেন, কে দেন? যিনি রমজানের রোজা পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিয়ামত দান করেছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বললেন আমি বান্দার জন্য নিয়ামত দান করলাম দুইটা। এক নম্বর হলো পবিত্র কোরআন আমি দান করলাম, আর রোজাদারের জন্য রায়্যান নামক একটি দরজা দান করে দিলাম, যেই দরজা দিয়ে আমার এই রোজাদার বান্দা ছাড়া আর কোনো বান্দা প্রবেশ করতে পারবে না। সম্মানিত ভাই বাবাজি আমার, তাহলে এই রমজান মাসের দরকার হলো কেন? এবার আসেন, কোরআন কেন দরকার হলো? রমজান মাসে সিয়াম সাধনা করলেই তো শুধু হতো, কোরআনের দরকার হলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে দুইটা জিনিস একত্রিত দিয়েছেন। জোরে বলেন কয়টা? দুইটা একসাথে দিয়েছেন, একটা হলো সিয়াম আর একটা হলো কোরআন। কিন্তু আমরা সিয়ামকে গ্রহণ করেছি আর কোরআনকে বাদ দিয়ে দিয়েছি। এখন যদি প্রশ্ন করা হয় কয়জন কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারেন, শুদ্ধ দূরে থাক, এখন যদি বলা হয় কয়জন কোরআন পড়তে পারেন, কয়জন হাত তুলবেন? ভাই কয়জন হাত তুলবেন? 5 থেকে 10 জন। আর এই 10 জনের যদি ইন্টারভিউ নেওয়া হয় হয়তো 1-2 জনের কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন আমি রমজান মাসে দুইটা জিনিস নিয়ামত স্বরূপ আমার বান্দারে দিয়েছি। এক নাম্বার হলো সিয়াম আর দ্বিতীয় নাম্বার কোরআন। আমরা সিয়ামকে গ্রহণ করেছি আর কোরআনকে বাদ দিয়ে দিয়েছি। সুতরাং দুইটা জিনিসই গ্রহণ করতে হবে। দুইটা জিনিসের একটা বাদ দিয়ে যদি আরেকটা আপনি গ্রহণ করেন তাহলে পূর্ণ তাকওয়াবান হতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ঈমানদারেরা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে থেমে যেতে পারতেন তোমাদের উপরে ফরজ হলো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে জাতি গোষ্ঠী নবী রাসূলদের উম্মতেরা তাদের উপরে রমজানের রোজা ফরজ ছিল। এই কথা বলার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন রোজা রাখা অনেক কষ্টের, কিন্তু পূর্ববর্তীদের কথা স্মরণ করিয়ে দিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন যে শুধুমাত্র তোমাদের উপরে ফরজ ছিল না, তাদের উপরেও ছিল। চিন্তা করো না। সম্মানিত ভাইরা আমার, এই রমজানের সিয়ামের একটা উদ্দেশ্য আছে। রমজানের সিয়ামের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হলো
লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজানের রোজা আমি ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। ঘরের ভিতরে আছি, ফ্রিজ আছে ঘরের ভিতরে, আপনার ওয়াইফ আপনার স্ত্রী রান্নাঘরে রান্না করে, কেউ দেখে না, দরজা জানলা বন্ধ করে ফ্রিজের ঠান্ডা পানি আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু এপ্রিলের আগ মুহূর্তে পর্যন্ত কি আপনি কোন ঠান্ডা পানি গ্রহণ করেন? বলেন তো দেখি। এই যে খান্না সুযোগ ছিল, এটা হলো তাকওয়ার প্রকাশ। কিসের প্রকাশ? তাকওয়ার প্রকাশ। কিন্তু আপনি রমজান মাসে আল্লাহর ভয়ে এই তাকওয়ার কারণে, খুদাবিদের কারণে আপনি রমজান মাসে কিছু পানাহার করছেন না, কিন্তু আপনার দ্বারা তো রমজানের বাইরে বাকি 11টা মাস অপকর্ম হয় কি হয় না? আপনার দ্বারা গীবতের কাজ হয়, আপনার দ্বারা মিথ্যার কাজ হয়, আপনার দ্বারা চুগলখড়ির কাজ হয়, আপনার দ্বারা সুদের কারবার হয়, আপনার দ্বারা ঘুষের কারবার হয়, আপনার দ্বারা ইসলামের বিরোধিতা করেন, আপনার দ্বারা ইসলামের পক্ষের লোকের বিরোধিতা করেন, সব রকম আপনি করেন। আবার আপনি রমজান মাসে সিয়াম পালন করেন, তার মানে হলো আপনি রমজানের রোজা পালন করেছেন ঠিক, কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন আপনি খোদাবিধি অর্জন করতে পারেন নাই। শুধু রমজানের রোজা রাখলে পরে, উপবাস থাকলে পরে কবুল হবে না। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খোদাবিধি অর্জন করতে হবে। রাজি আছে মুসলমান? কে কে রাজি আছেন? আল্লাহর দুহাত তুলে দেখিয়ে দেন, লিল্লাহি তাকবীর।